সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হলো মঙ্গলবার, তো মঙ্গলবারের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর সকালবেলা উঠেই অন্যান্য কাজ মোটামুটি সারা হয়ে গেছে, অন্যান্য কাজ। তো এখন চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে ওই 6টা 15-20 হবে। তো রান্নাঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নেব। আর এখন তোমার দাদাভাই একটু আসলে দেরিতে যায়, ওই 7:30 বাজলেও অনেক সময় অসুবিধা হয় না। তো আমি সেই জন্য একটু মানে আমারও এদিকে একটু রান্নার আর কি সুবিধাও হয়। যাই হোক, আগে কদিন তো একদম 7টা 5-10-এর মধ্যে চলে যাচ্ছিলো, এখন 7:30টার একটু পরে যায়। তো অনেক সময় 7:30টাও বেরিয়ে যায়। তো যাই হোক, এখন খুব একটা আমার অসুবিধা হয় না। আর এদিকে আমি তো সমস্ত মানে সব কিছু রেডি করেই রেখে দিই। রাত্রে আটা মেখে একদম ফ্রিজের মধ্যে রাখা আছে। আর এদিকে সবজি কেটেও রাখা ছিল সমস্ত, মানে কোনো কিছু কাটাকাটির আর কি ঝামেলা এখন হবে না, বা আটা টাটা মাখতে হবে না, শুধু বেলবো আর শিখবো, এইরকমই ব্যাপার থাকে। আর তার সাথে সাথে আমি রান্নাটাও বসিয়ে দিই, কারণ এদিকে ওরা দুদিক দিয়ে আমার সমস্ত কাজ চলতে থাকে। কারণ ওদিকে আবার বাবু স্কুলে মানে যাবে, তো সব মিলিয়ে একসাথে বেশ সকালটা আমার অনেক চাপ থাকে। সকালে ওরা বেরিয়ে গেলে তারপর আমি একটু মানে স্বস্তির সাথে নিঃশ্বাস নিয়ে নিজের কাজগুলো করতে পারি, যে সমস্ত কাজগুলো বাকি থাকে। ধরো ঘর টর মোছা ঝাড়া, এগুলো পরের কাজগুলো আর কি মানে একটু ধীরে সুস্থে আমি স্বস্তির সাথে করতে পারি। তো প্রথমেই সকালে উঠে বেশ চাপ থাকে। যাই হোক, রান্নাগুলো তো করতে হবে, সবজিগুলো সিদ্ধ করতে তো হবে বলো, কাটা থাকলেও সমস্ত কিছু তেলের মধ্যে ভাজতে হবে, মানে রান্না করতে যতটা সময় লাগে আর কি। যাই হোক, এই সমস্ত কাজ একটার পর একটা করে নিতে থাকি। আর দেখলে তো প্রথমেই আমি গ্যাসটা মুছে নেওয়ার পরে গ্যাসে কিন্তু আলু সিদ্ধটা আগে বসিয়ে দিলাম, তারপরে এই সাইডের মানে আর কি রান্নাঘরের ওপরটা মুছলাম। তারপরে সমস্ত সবজি আরও যে সমস্ত ছিল, চাল ডাল সমস্ত আর কি ধুয়ে টুয়ে নিচ্ছি। আর মানে একটা কিছু বসিয়ে দিলে না, রান্নাটা শুরু না করলে মানে শেষ হওয়ার কোনো মানে রাস্তা থাকে না। তো সেই জন্য আমি রান্নাটা আগে বসিয়ে দিই, তারপরে পরে সমস্ত কাজগুলো সেরে নিতে থাকি। আর একটা মানে উনুন জ্বালিয়ে দিলে মনে হয় রান্নাটা শুরু করে দিলাম তো এবার ঠিক হয়ে যাবে। সেই জন্য গ্যাসে আগেই প্রেসারে আমি আলু সিদ্ধ করে নিই, কারণ আলুটা আমার সিদ্ধটা লাগবে। আর যেহেতু মানে চিচিঙে দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ তরকারি করবো আজকে, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা তো মঙ্গলবারে নিরামিষ খাই। আর টমেটোর যে একটা সত্ত্ব বানিয়ে রেখেছিলাম না, সেই টমেটোগুলো বেশ এখন কাজে লাগছে। টমেটো মানে কাটতে, কাঁচা টমেটো বা পেস্ট করতে যতটা সময় লাগে সেই সময়টাও আর কি লাগছে না। আজকেও তাই একটু টমেটো সত্ত্ব দিয়ে দেবো, ও আমসত্ত্বর মতোই ওটা আমিও করে রেখেছিলাম। তো বেশ ভালো, মানে কোনো রকম মানে কিছু মানে খারাপ হয়নি। ফ্রিজের মধ্যে রাখা আছে একটা ডিপের মধ্যে বা কন্টেনারের মধ্যে, যাই বলো না কেন। তো সেইগুলোই আমি এখন ব্যবহার করছি। আর টমেটোটা এখন ব্যবহার করছি না, কারণ টমেটো কাটতে তারপরে একটু টমেটোটা ভেজে না নিলে না তরকারির টেস্ট আসে না। তো যাই হোক, সেই রকমভাবে অন্য রকম কোনো কিছু মানে কাটতে হচ্ছে না। টমেটোটা বের করে নিয়ে নেবো, আর লঙ্কা একটু কাঁচা লঙ্কা তো দিয়ে দেবো, আর তার সাথে গুঁড়ো মশলা। আর দেখো, এদিকে আলুটা সিদ্ধ হতে হতে কিন্তু আমি যে সমস্ত ধরো রাত্রেবেলা রুটি করেছিলাম, চাটু, এগুলো প্রতিদিন আমি চাটুটা মেজে নিই। কারণ মাজা থাকলে কি বলো তো, একটা নোংরা ভাব থাকে না, ধুয়ে নিই না, প্রতিদিনই মেজে নিই। সেই জন্য আমি রাত্রে আর ধুই না, একেবারে সকালবেলা উঠেই মেজে নিই। আমার আবার রুটি করতে লাগবে, তো রুটি করা হয়ে গেলে আবারও একটু ওই কাঁটা তারের জালি দিয়ে একটু ঘষে নিলে না বেশ পরিষ্কার হয়ে থাকে। মানে পোড়া কোনো কিছু দাগ হলেও, যেহেতু আজ মঙ্গলবার, চাটুতে একটু মানে আমি তো আজকে রুটি পোড়াবো না, ওই চাটুতে আর কি চেপে চেপে শিখে নেবো। আর এইভাবে না চেপে চেপে শিখে নিলে কি বলো তো, মানে চাটুটা না পুড়ে যায়। তো সেই জন্য মানে চাটু না মাজলে না মানে একদম রুটি করতে গেলে কেমন হয়ে যায়। যেহেতু আজকে রাত্রেও করি, মানে আজকে আর কি সারাদিনই যতবারই রুটি করি না কেন, যদিও দুবার এখন রুটি করি, সকালবেলা আর রাত্রে হবে। আর বাবু আগে রুটি খেতে এসে, কিন্তু এখন ভাত খায় বলে আর দুপুরে রুটিটা করতে হয় না।
তো যাই হোক, দুপুরে বলতে ওই 3টের সময় ও বাড়ি আসলে, 3:30-র সময় বাড়ি আসে, তো আমি ওই 3টের সময় রুটি করতে হতো আগে, সেটা আর এখন করতে হয় না। তো যাই হোক, মানে মঙ্গল বৃহস্পতি শনি যতবারই রুটি করি না কেন, ওই আমি চাটুতেই শিখে নিই আর কি, আজকের দিনে কোনো কিছু পোড়াই না। তো দেখো এখন চাল ডালটাও কিন্তু ধুয়ে নিচ্ছি, আর একটার পর একটা এভাবে কিন্তু সমস্ত মোচা টোচা হয়ে গেছে, একটার পর একটা সবজি, তারপরে চাল ডাল, আজকে যেহেতু মুগ ডাল হবে নিরামিষ দিনে, তো সেই জন্য সমস্ত ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। চালটাও একটু ধুয়ে 15-20 মিনিট থাকবে, তারপর ভাতটা বসাবো, তো সেই জন্য আগে চাল ডালও ধুয়ে নিলাম। সেই জন্য ভাতটা যেহেতু তাড়াতাড়ি না বসালে না, আর একটু শীত শীত মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে, জল যাই হোক একটু ঠান্ডা ভাব এসে গেছে, আর চালটা একটু বেশিক্ষণ ধুয়ে রাখলে না মানে কি বলবো, একটা শীতে মতো মেরে যায়। যাই হোক, শীতকালের দিনে বেশিক্ষণ আবার চাল ধুয়ে রাখাও যাবে না ঠান্ডা জলের মধ্যে। তো যাই হোক, এখন আমি মানে জল পাল্টে নিয়ে তো আবার ওই জলটা বদলে নিয়ে তারপর ভাতটা বসাই। আর এখন দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মশলা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো যা কিছু লাগে, আর টমেটো মানে দিয়ে দেবো সত্ত্ব যেটা করেছিলাম আজকে, সেই জন্য কাঁচা টমেটো দেবো না, আর এটা এখন দেবো না, টমেটোটা ওই কাঁচা লঙ্কা দেবো যখন একটু পরে, এইগুলো সমস্ত কষিয়ে নিই আর একটু তারপর দেবো। তো এইভাবেই মানে আজকে নিরামিষ সবজি তরকারি করবো, এই সবজি তরকারি আজকে টিফিনেও দিয়ে দেব। আর এদিকে তারপর তো আরও রান্না আছে, সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই সবজিটাই দেখো করে নিচ্ছি। তো সবজিটা করে নিয়ে এদিকে আবার আমার কিন্তু মানে রুটিটা করতে হবে। আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়স সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমার আলু সিদ্ধ তো হয়ে গেছে, আর ঢ্যাঁড়স আমি ভাতের মধ্যে দিই না, ওই কেমন একটা ভর্তা করব বলে ভাতের মধ্যে দিলে না ভাতটা কেমন একটু কি বলবো, একটা ল্যাললেলে টাইপের হয়ে যায় না, সেজন্য মানে কেমন একটা লাগে। আর ভাতটা সেই 3টে পর্যন্ত ধরো থাকবে, বাবু এসে খাবে, তো সেই জন্য মানে আমি এই ঢ্যাঁড়সটাকে প্রেশারের মধ্যেই লবণ দিয়ে আর সিদ্ধ করে নিই। যদিও সবাই বলে টেস্ট হয় না, কিন্তু আমাদের খুব একটা খারাপ লাগে না। যাই হোক, দেখো আমার কিন্তু চাটাও করা হয়ে গেল, এবার রুটিটা করব। আর তরকারিও রেডি হয়ে গেছে, আর এইদিকে আলু ভাজা করব, চাকা চাকা করে কেটে রেখেছি, আর এদিকে ডালটা মানে সিদ্ধ করে নেব আর কি, যেমন ডালটা করে তেমনি। তো এখন আমি বসিয়ে দিয়ে চলে এসেছি, রান্না কিন্তু আমার হচ্ছে। আর তারপর তোমার দাদাভাই চলে গেল, এখন দেখো আলুটাও ভেজে নিলাম। তো ডালটা সিদ্ধ করতে দিয়ে তোমার দাদাভাইকে আর কি আগ বাড়াতে গেছিলাম, তারপরে চলে এসেছি, এসে আলুটাও ভেজে নিলাম, সিদ্ধ আলু, বেশিক্ষণ সময় লাগেনি। আর এখন কিন্তু বাবুকে মানে খেতে দিয়ে চলে এসেছি। আর যে সমস্ত কাজগুলো আছে, রান্নার বাসন টাসন পড়েছিল সমস্ত একেবারেই কিন্তু মাজা ধোয়া করে নিলাম। আর বাবুর খাওয়ার বাসনটাও ওই মানে মাজতে মাজতে হয়ে যাবে ওর খাওয়া, তখন আমি এনে মেজে নেব। আর কিছু কিছু বাসন আমি দেখেছো মানে রান্না করতে করতেই সব সময় তোমাদের সাথে শেয়ার করা হয় না, মানে ওখানেই বাসনগুলো মানে মেজে নিই, যেহেতু সিঙ্কে কাছে আছে, তো রান্না করতে করতে মানে কিছু একটা বসে অনেক বাসন টাসন যা পড়ে সেগুলো মেজে নেওয়া যায়, আর লাস্টে যেগুলো পড়ে সেগুলো নিয়ে, আর ওই বাবু মানে ভাত খাবে সেগুলো একেবারে নিয়ে বাইরে চলে আসি। আর যেহেতু জল তুলতে হবে জারে, তো সেই জন্য ভাবলাম যে একেবারে এই বাসনগুলো নিয়ে বাইরে চলে আসি, যেগুলো ওই সবরি এঁটে টোটে হয়ে থাকে না, সেগুলো নিয়ে একেবারে বাইরে চলে আসি। তাছাড়া অনেক বাসন আমি কিন্তু রান্না করতে করতে মেজে নিয়েছি। আর ওগুলো চা খাওয়া বাসন টাসনগুলো মানে সেগুলো রান্না করতে করতে ভালোই মাজা যায়, কোনো কিছু একটা বসিয়ে দিয়ে। আর আমরা মেয়েরা কেউই তো বসে থাকি না জানো, সব সময় একেবারে মনে হয় কাজগুলো কখন সারবো, সেরে নিয়ে একটু বসলে ঠিক আছে। তো যাই হোক, ওকে দেখো এখন খেতে দিয়ে চলে এসে আমি কিন্তু বাইরের বাসনগুলো মেজে নিচ্ছি, আর জল তুলে নিলাম। আর বোতলের জলগুলো তোমার দাদাভাই আজকে তুলে দিয়ে গেছে। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবেই তোমরা আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আজকে দেখো ওই ডাল হয়েছে, আলু ভাজা আর চিচিঙ্গে আলু দিয়ে তরকারি, আর ঢ্যাঁড়স ভর্তা। আর বাবুকে তো স্কুলে তুলে দিয়ে এলাম। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।